হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আজকে কথা বলবো সাউথ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ নিয়ে। এই ম্যাচের রেজাল্ট আপনারা মোটামুটি সবাই জানেন। রেজাল্ট আলটিমেটলি সাউথ কোরিয়া ২ গোলে ম্যাচটা জিতেছে। ২-১ গোলে তারা ম্যাচটা জিতে নেয়। অ্যান্ড সবথেকে উল্লেখযোগ্য যে ব্যাপারটা সেটা হচ্ছে এই ম্যাচে কিন্তু চেকিয়া এগিয়ে ছিল। তারা শুরুতে একটা গোল দেয়। কিন্তু তারপরে আলটিমেটলি কামব্যাক করে সাউথ কোরিয়া। আর সাউথ কোরিয়ার খুব উল্লেখযোগ্য যে ব্যাপারটা ছিল তারা আলটিমেটলি শুরু থেকে অ্যাটাক করে যাচ্ছিল। তারা শুরু থেকে অ্যাটাক করেছিল এবং তারা টোটাল যদি আমি তাদের শট কাউন্ট করি তাদের ১৫টার মতো তারা শট করেছিল, যার মধ্যে অন টার্গেট শট ছিল আপনার ৭টা। অন্যদিকে যদি আমি চেকিয়ার কথায় আসি, তারা টোটাল শট করেছে ৮টা, যেখানে তাদের অন টার্গেট শট হচ্ছে ৪টা। বাট যেখানে মেন সমস্যাটা সেটা হচ্ছে চেকিয়া ম্যাচে কন্ট্রোল রাখতে পারে নাই। তাদের পাসগুলো অনেক ভুল পাস ছিল, তাদের পাস একুরেসি মাত্র 70% ছিল, যেখানে আমি যদি কোরিয়ারটা দেখি কোরিয়ার প্রায় হচ্ছে 87%। কোরিয়ার আরেকটা প্লাস পয়েন্ট হচ্ছে তাদের পজিশনটা তাদের দিকে বেশি ছিল, তারা 62% বল তাদের কাছে রেখেছে সময়ে। অ্যান্ড অন্যদিকে তারা মাত্র হচ্ছে চেকিয়া মাত্র 38% ছিল। অ্যান্ড এখানে থেকেও আপনার যে ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে সাউথ কোরিয়া পুরোটা ম্যাচে তারা গোল খাওয়ার পরেও তারা ডিফেন্সিভ মুডেও যায় নাই, তারা আলটিমেটলি তাদের প্ল্যানেই ছিল অ্যান্ড ওইটা এক্সিকিউট করার চেষ্টা করছে। দ্যাটস ওয়াই তারা কামব্যাকটা ভালো দিতে পারছে। তো সাউথ কোরিয়ার ক্ষেত্রে একটা মজার বিষয় হচ্ছে তাদের মেন যে প্লেয়ারের উপর ফোকাস থাকে, সনের কথা বলা হয় সব সময়, সে যখন তাকে যখন বদলি করা হলো আলটিমেটলি এরপরেই কিন্তু সাউথ কোরিয়ার গোলটা আসে। সো এটা অনেকে অনেকভাবে দেখতে পারে, বাট আমার কাছে মনে হয়েছে সাউথ কোরিয়ার যে জিনিসটা খুব ইম্পর্টেন্ট ছিল, তারা আলটিমেটলি যখন গোলটা তারা খেয়েছে তারা তখনই তাদের মাইন্ডসেট চেঞ্জ করে ফেলছে এমন করে নাই। তারা যেটা করছে শুরু থেকে প্ল্যানেই ছিল, তারা অ্যাটাকিং প্লেয়িং প্লেয়িং যে কন্ডিশনটা ছিল, তাদের যে চিন্তাভাবনাটা ছিল তারা সেটাই করেছে। অ্যাটাকিং মাইন্ডসেটে তারা খেলেছে, কিন্তু তারা আরেকটু ডিসিপ্লিনড ওয়েতে খেলেছে অ্যান্ড তাদের ডিফেন্সটা ঠিক করেছে। দ্যাটস ওয়াই তারা দেখা গেছে শেষ পর্যন্ত তারা সাকসেস হয়েছে এবং তারা ২টা গোল দিতে পারছে অ্যান্ড ম্যাচে দারুণ একটা কামব্যাক দিয়েছে। অ্যান্ড আমার কাছে মোস্ট ইম্পর্ট্যান্ট যেটা মনে হয়েছে তাদের ওই মাইন্ডসেটটা, তাদের কনফিডেন্সটা। আপনার কাছে এই ম্যাচের মূল ট্রাম্প কার্ডটা কী? কেন সাউথ কোরিয়া এভাবে কামব্যাক দিতে পেরেছে, বা আপনার কাছে এই ম্যাচে কোন জায়গাটা, কোন খেলাটা বেশি সুন্দর লেগেছে? অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।